আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের নর্মাল দিনের একটা বিকেলের ব্লগ। সো বিকেলে আমরা কি করি? তো বেসিক্যালি আমরা 5টার মধ্যে শাহের ঘুম থেকে উঠে যাই। সো 5টার দিকে আমরা একটু ছাদে যাই বা নিচে যাই হাঁটতে। সো আজকে আমরা যাচ্ছি ছাদে। তো এই সাহেব রেডি হয়ে ওয়েট করতেছে ছাদে যাওয়ার জন্য। অনেক বাতাস থাকে বিকেলে ছাদে, আর খুবই শান্তি লাগে এই সময়টা ছাদে। সো আমরা ছাদে চলে গেছি। আমরা একটু শাকসবজি দেখতেছিলাম যে আসলে কি হচ্ছে। এখন খুব একটা নাই, শীতকাল অনেক বেশি ফ্রুটস তারপরে ভেজিটেবলস হয়। আর তারপরে শাহির এখানে কিছুক্ষণ খেলাধুলা করলো বলটল নিয়ে। সেখানে সে সাঙ্গু আছে, বিল্ডিংয়ের বাকি ছেলে মেয়েরাও উঠে। তারপরে সব শেষে আমরা টাটা দিলাম সবাইকে, টাটা দিয়ে বাসায় চলে আসতেছিলাম। সো প্রথমে তো টাটা দিল, কিন্তু বেচারা লিফটে ওঠার পরে কান্দাকাটি শুরু করে দিচ্ছে। সে আর বাসায় যাবে না, প্রত্যেক দিনই এটা করে। আসার সময় সে আর বাসায় আসতে চায় না। তো যাই হোক, বাসায় এসে দেখতেছি কাশফি আমাদের জন্য পাস্তা রান্না করতেছে। সো আজকে আমরা ওভেন বেক পাস্তা খাবো, যেটা আমরা প্রথম খাচ্ছি। যদিও ফেল হইলাম না, টিকলো, সেটা জানাই দিব। তো এখানে সব কিছু একসাথে মিক্স করে পাস্তাটাকে বয়েল করে চিজ দিলাম। চিজ দিয়ে চিজটা অনেক বেশি ছিল, যার কারণে সরি, আমার কাছে চিজ দেওয়ার মতো কোনো জিনিস নেই। দ্যাটস ওয়াই আমরা এই পদ্ধতি বের করছি। আপনাদের কাছে যদি চিজ গুঁড়া করার মতো কোনো কিছু না থাকে, তাহলে আপনারা এটা দিয়ে গ্রেট করতে পারবেন। এটা হচ্ছে ছাঁকনি, যে পিঠা ভাজা যে ছাঁকনিটা আছে না, সেটা। সে সব কিছু একসাথে মিক্স করে তারপরে আম্মু একটু বেশি করে চিজ দিয়ে নিল। চিজ দিয়ে আমরা এটাকে ওভেনে দিয়ে দিছি। ওভেন দেওয়ার পরে তারপরে এটা আমরা বের করে, এর মাঝখানে শাহিরকে তো খাওয়াইতে হবে। সো আমি ভাবলাম একটু আলু ফ্রাই করে ফেলি, একটু ফ্রেঞ্চ ফ্রাই করে শাহিরকে দিলাম। তার মধ্যে আমাদের পাস্তাও হয়ে গেছে। পাস্তাটাকে বের করছি, বের করে আরও উপরে কিছু চিজ দিয়ে নিছি, যেন উপরেটা একটু ক্রিমি হয়। তো অনেকগুলো চিজ দেওয়ার পরে, বাট এটা কিন্তু আমরা প্রথমবার করতেছি। আমরা ওভেন বেক পাস্তা কখনো খাইনি, বাট আমার কাছে আমার আম্মার হাতের বানানো, চুলায় বানানো পাস্তাই বেস্ট লাগে। সো হয়ে গেছে, বাট আমার কাছে এখন মনে হচ্ছে আরেকটু পানি আর একটু বিভিন্ন টাইপের সস দিলে মনে হয় আমরা সাকসিড হইতাম। এটা মজা ছিল, বাট ওরকম হয়নি যেরকম আমরা চাইছিলাম, বাট ওভারঅল ভালো ছিল। সো আমরা বিকেলে নাস্তা টাস্তা করলাম, করে তারপরে যে চিটাঙ্গা মানুষ চা তো খাইতে হবে। সো চা খাইতে তাদের বউ শাশুড়ি থেকে শুনে নেন যে চিটংয়ের মানুষের চায়ের গুরুত্ব কি। চা না খেলে কি হয়? মাথা ব্যথা করে। আর কিছু হয়? চা না খেলে তো দিনেই শুরু হয় না। আম্মু আমি চা দিয়ে শুরু করছি, চা দিয়ে শেষ করবো। চা না খেলে কিছুই ভালো লাগে না। চিটাগের ঐতিহ্যবাহী চা খাইতেই হবে। চায়ের লগে চিটাঙ্গের কি সম্পর্ক? চিটংয়ের মানুষ বেলা বিস্কুট দিয়ে চা খাবে না। বেলা বিস্কুট কই? বেলা বিস্কুট দিয়ে চা খাবে না, এটা কি হয়? হ্যাঁ, চিটংয়ের মানুষ এই বেলা বিস্কুট লাইব। বেলা বিস্কুট দিয়ে সুবাই চা খাইব। নাও, চা খাইলে নাকি মাথা ঘুরায়, চা খাইলে নাকি মানুষ বেহুশ হয়ে যায়। আচ্ছা, চা না খাইলে বেহুশ হয়ে যায়, মাথা। তো শুনছেন চায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি, একটু মুখস্থ করে রাখেন। নেক্সট টাইম দেখবেন যে কখনো আপনার পরীক্ষার হলে, এক্সাম হলে দেখা যাবে প্রশ্ন আসছে যে চায়ের গুরুত্ব লিখো। তো আমার কাছে খুব একটা ওয়াদ লাগে না চা বিস্কিট, তারপরে খাইলাম। টাটা, বাই বাই।